দুর্ভোগে মগরাহাটের মল্লিকপাড়ার মানুষও, কারণ বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু জল জমে যায়। দেখুন, এইভাবে জল পেরিয়েই যাতায়াত করতে হয় মগরাহাটের মানুষকে। মল্লিকপাড়ার ছবি দেখাচ্ছি আপনাদের। আনিসুদ্দিন আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। আনিসুদ্দিন, কি পরিস্থিতি এখন? দেখো, বছরের প্রায় দিন কিন্তু একটু বৃষ্টিতে হাঁটু জল জমে যায় মগরাহাটের যুগদিয়া গ্রাম পঞ্চায়েতের যে মল্লিকপাড়া এলাকা রয়েছে। এবারেও কিন্তু সেই একই অবস্থা রয়েছে। এলাকার বাসিন্দাদের যেটা অভিযোগ, দীর্ঘ কয়েক বছর যাবৎ এভাবেই কিন্তু তাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে এবং এই সমস্যার সমাধানের জন্য তারা একাধিকবার যারা জনপ্রতিনিধি রয়েছে তাদেরকে জানিয়েছে, কিন্তু আজ পর্যন্ত সেই সমস্যার সমাধান হয়নি। অবস্থা এই হাঁটু জল পেরিয়ে যেতে অনেক সময় নোংরা জলে চর্মরোগ দেখা দিচ্ছে। অনেক ধন্যবাদ। কি সমস্যা? 4-5 বছর এই রাস্তাটা এরকম হয়ে পড়ে রয়েছে। পানি জমলে 6 মাস থাকে। পানি 6 মাস কোথায়, 8 মাস থাকে পানি এখানটায়। পায়ে চুলকোনা বেরোচ্ছে, বাচ্চারা নিচে লাফতে পারে না, পায়ে ঘা হচ্ছে, ফের পানিটা সাপ পা ভর্তি। জিতে চলে যাচ্ছে, গেট জিতে চলে যাচ্ছে, কিছু কাজ করে না। আজকের এই তো আমাদের পঞ্চায়েত ভোট হচ্ছে, কত বছর হচ্ছে আপনারা বলুন, ক বছর চলে গেল এই জল বেঁধে আছে। ওরা কি গ্রাহ্য করছে? কোনো গ্রাহ্য করে না। যে পিডব্লিউ রাস্তার নিচে দিয়ে যে মানে ড্রেনটা ছিল, হাই ড্রেনটা, সেটা বর্তমানে এখন পলি করে আটকে গেছে। ওইটা যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই যে জলটা জমছে, জলটা নিকাশ ওখান থেকে মানে ক্লিয়ার হচ্ছে না। তা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার আবেদন রইল যে এটা পঞ্চায়েতের পক্ষে এত বড় ধরনের কাজ করা সম্ভব নয়। কারণ হচ্ছে ওখানে হাইড্রোলজি মানে মেশিন এনে ওই যে ময়লাটা আছে বের করতে হবে।